বেগুনের এরকম একটা মাখো মাখো ঝোল রেসিপি টেবিলে থাকলে আর টেবিলে যদি মাছ মাংস থাকে খাওয়ার কথা আপনি ভুলিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুন হালকা ভেজে নিয়ে ভুনা। এজন্য প্রথমে এখানে আমি 3টি বড় সাইজের বেগুন নিয়েছি। এবার কেটে নিলাম। কিভাবে কেটে নিয়েছি দেখে অবশ্যই বুঝতে পারছেন। এবার একটা বড় পাত্রে পানি নিয়ে কেটে রাখা বেগুন 20 মিনিটের জন্য রেখে দিয়ে এরপরে কয়েকবার পানি পাল্টিয়ে ক্লিন করে নিয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। অ্যাড করে দিব অল্প পরিমাণ লবণ ও হাফ টিস্পুন চামচ থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপরে চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে সরিষার তেল অ্যাড করে নিয়ে চারপাশে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম। গরম তেলে একে একে মেখে রাখা বেগুন অ্যাড করে দিব। আপনি চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করে নিতে পারেন। প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে বেগুন অ্যাড করে দিয়ে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে এক পিঠ ভেজে নিতে হবে। একটু জায়গা করে নিলাম আর একটা বেগুন অ্যাড করে নিলাম। এক পিঠ প্রায় 2 থেকে আড়াই মিনিট অপেক্ষা করে এরপর উল্টিয়ে নিতে হবে। এতে করে বেগুনটা নরম হয়ে আসবে। আর অন্য পিঠ ঢাকনা দিয়ে ভেজে উল্টিয়ে নিলাম। এবার আরও একটু ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখানে একটা মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য প্রথমে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি। 1 টিস্পুন চামচ জিরা, 1 টিস্পুন চামচ সাদা সরষে, 1 টিস্পুন চামচ লাল সরষে অ্যাড করে নিলাম। এরপরে অল্প কিছুটা পানি অ্যাড করে দিয়ে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিব। চুলায় আবারও ভেজে রাখা প্যান অ্যাড করে দিয়ে সরিষার তেল দিয়ে হাফ টিস্পুন চামচ কালো জিরা অ্যাড করে নিয়ে হালকা আঁচে একটু ভেজে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে আসবে। আপনি যদি চান এটা স্কিপও করতে পারেন। যদি আপনার কাছে কালো জিরার স্মেলটা ভালো লাগে তবে আপনি অ্যাড করে নিতে পারেন। বেটে রাখা মশলা অ্যাড করে নিয়ে পানিটা শুকিয়ে নিয়ে আবারও কিছুটা অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে হাফ টিস্পুন চামচ হলুদের গুঁড়া, হাফ টিস্পুন চামচ মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিলাম। 3টা কাঁচামরিচ অ্যাড করে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসবে। দেখতে পাইতেছেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব। টকবগিয়ে যখন ফুটে উঠবে এখানে ভেজে রাখা বেগুন অ্যাড করে দিব। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবে। সম্পূর্ণ ভেজে রাখা বেগুন অ্যাড করে নিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিলাম। এরপরে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই পানিটা শুকিয়ে আসবে আর তৈরি হয়ে যাবে বেগুন ভুনা রেসিপি। এরপর আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।